student, I am Adrish Pal. I am your teacher in this channel Modern Computer Academy. So today I discuss about a small topic, একটা ছোট্ট টপিক নিয়ে ডিসকাস করব। সেই টপিকটা ভালো লাগলে অবশ্যই মডার্ন কম্পিউটার একাডেমি যে চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো সব আমার নাম্বার ডিটেলস সব ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমি একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট। অ্যাকচুয়ালি আমি অ্যালগোরিদমটা নিয়েই আলোচনা করব। আমি এরকম ধরে নিচ্ছি যে ফ্লোচার্টের লজিক সবাই জানে, সেই রকম ধরে আমি আজকে ক্লাসটা শুরু করছি। চলো শুরু করা। সো স্টুডেন্ট, মাই টুডেজ টপিক ইজ অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট ফর প্রোগ্রামিং। ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার একাডেমি। তো টুডে আই ডিসকাস অ্যাবাউট অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট ফর প্রোগ্রামিং। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট এই দুটো জিনিসের গুরুত্ব অত্যাধিক, আমরা সকলেই জানি। সো সেই জন্য আজকে আমরা এই জিনিসটাকেই ডিসকাস করব। সো অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট ফর প্রোগ্রামিং। তো চলো শুরু করা যাক। সো ফার্স্ট তাহলে আমাকে জানতে হবে, উই ক্যান নো অ্যাবাউট হোয়াট ইজ অ্যালগোরিদম। অ্যাকচুয়ালি হোয়াট ইজ অ্যালগোরিদম, দেখো আমি এখানে ডিসকাস করেছি যে অ্যান অ্যালগোরিদম is defined as the set of instruction to perform a specific task. The instruction are written in steps in the language we understand. That means algorithm হচ্ছে একটা কিছু ইনস্ট্রাকশন, আমরা যেগুলো কিছু ফলোয়িং ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনগুলোকে সেট, মানে কিছু ইনস্ট্রাকশন আমি যদি এক জায়গায় করি তাহলে আমি অ্যালগোরিদম পাবো এবং এটা আমার একটা স্পেসিফিক টাস্ককে পারফর্ম করবে, মানে কিছু একটা ফাইন্ড করবে। সাপোজ সে আমাকে বলল যে দুটো নাম্বারের সামেশান বার করুন। তখন দুটো নাম্বারের সামেশান বার করতে হলে পরে আমাকে, মানে সামেশান আমি দুটো নাম্বারের বার করছি, দিস ইজ আ টাস্ক না, দিস ইজ মাই স্পেসিফিক টাস্ক। ওকে, অ্যান্ড ইন স্টেপস। আর এই টাস্কটা আমরা কখন করব, কিভাবে করব, যে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি সেই ল্যাঙ্গুয়েজে সেই স্পেসিফিক টাস্কটা করব। সাপোজ দিস ইজ আ ভেরিয়েবল এ, দিস ইজ বি, ঠিক আছে। এর মধ্যে ধরো আমি 10 স্টোর করলাম, বি এর মধ্যে স্টোর করলাম 5, তার মানে আমার সামেশানটা হচ্ছে 15। এই যে 15, 10 + 5 15, এইটাকে যে আমি স্টোর করলাম, তার মানে এটা একটা টাস্ক। এই যে টাস্কটা আমি পারফর্ম করছি, এই টাস্কটা পারফর্ম করছি, এটাই হচ্ছে আমার সেট অফ, এটাকেই আমি বলতে পারি অ্যাজ আ সেট অফ ইনস্ট্রাকশন। সো অ্যালগোরিদম কি করছে, সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক। দ্য ইনস্ট্রাকশনস আর রিটেন ইন ল্যাঙ্গুয়েজ ক্যান উই আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করি, মানে যে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি সেই ল্যাঙ্গুয়েজে লিখবো। তার মানে তাহলে ইন দিস কেস আমার ল্যাঙ্গুয়েজ কি, ইন দিস কেস আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সো আমি ইংলিশে অ্যালগোরিদম লিখব। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, সো চলো নেক্সট স্লাইডে যাই। সো নেক্সট যেটা মেন পার্ট সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্লো চার্ট। অ্যাকচুয়ালি না, ফ্লো চার্ট কী জিনিস আমি বলি, এক সেকেন্ড না, sorry, very sorry. What is flowchart? Flowchart is diagrammatic representation of program and algorithm. মানে
সো আমার একটা যে অ্যালগোরিদম আমি পেলাম, সেই অ্যালগোরিদমকে আমি যদি ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে আমার ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট একটা কীরকমভাবে অনেকে হয়তো জেনে থাকতে পারো, ধরো আমার এইটা এই রকম যদি শেপ থাকে, এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি আমার একটাকে আমার বলা হয় স্টার্ট অর স্টপ। মানে এইরকম কন্ডিশন থাকলে আমি কোনো প্রোগ্রামকে স্টার্ট করব বা স্টপ করব। এবার এর মধ্যে কোনো কাজ করতে যাব, তাহলে সেগুলোকে বলে অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটস আমি এরকম বক্সের মধ্যে লিখব। ধরো আমি একটা কাজ করছি যে এস ইকুয়ালস টু এ প্লাস বি, এই কন্ডিশনটাকে আমি এই বক্সের মধ্যে লিখব, তখন আমার মানে দিস ইজ মাই অ্যাট্রিবিউটস। আর আরেকটা এইরকম জাস্ট চৌকাকার বক্সটাকে, এটাকে বলা হয় প্রসেস বক্স, প্রসেস বক্স। ওকে, আর এই রকম এক ধরনের বক্স থাকে। এইখানে আমি অ্যাকচুয়ালি কি লিখি, এইখানে আমি ইফ এলস স্টেটমেন্ট লিখি, ঠিক আছে? মানে যে স্টেটমেন্টগুলো, ধরো না অন্য কোনো, ধরো এ গ্রেটার দেন বি হলে বি কি বলে এ ম্যাক্সিমাম নাম্বার হবে, তখন আমি এর ভেতরে লিখব ইফ এ গ্রেটার দেন বি। এবার আরেকটা জিনিস হয় দিস ইজ, এটাকে আমরা বলি থাকি ফ্লো লাইন। এই ফ্লো লাইনের ওপর নির্ভর করে, মানে এক পার্ট থেকে ধরো আমি এইখান থেকে এইখানে যাচ্ছি, তাহলে এরকম ফ্লো লাইন দিয়ে সেটাকে মেজার করা হয়। ওকে, তো দ্যাট ইজ ফ্লো চার্ট। ফ্লো চার্ট দ্যাট মানে কি, একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ প্রোগ্রাম অর অ্যালগোরিদম। মানে আমি ধরো একটা অ্যালগোরিদম লিখছি, সেই অ্যালগোরিদমকে আমি ডায়াগ্রামিক্যালি রিপ্রেজেন্ট করব, ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। দিস ইজ মাই ফ্লো চার্ট। ওকে, সো আমি এবার আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। So my next topic is program. Okay, so what is program? Program is a set of instructions. Program is the another important part from our syllabus, or syllabus to na, our life, our daily life. A computer জগতে program is a very important part. Program, what is program? Program is a set of instructions. মানে কতগুলো ইনস্ট্রাকশনকে আমি এক জায়গায় করে একটা প্রোগ্রামিং পাবো। দিস ইজ আ সেট অফ ইনস্ট্রাকশনস গিভেন টু দ্য কম্পিউটার টু ডু এ স্পেসিফিক টাস্ক। মানে আমি ধরো কোনো একটা কাজ করছি, কোনো একটা টাস্ক পারফর্ম করছি, সেটার জন্য আমার কিন্তু প্রোগ্রাম দরকার। A program is written in a computer language like Basic, C, C++, Python and Java. তার মানে আমার প্রোগ্রামিং এর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা যায়, বেসিক বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, C++ বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এইরকম বিভিন্ন টাইপসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো তোমরা হয়তো অনেকে জেনে থাকবে, অনেকে হয়তো জানো না, তারা জেনে রাখো। এবং যারা ইন্টারনেটে ঘাটাঘাটি করলেও তুমি এইগুলো কিন্তু পাবে, কোন ল্যাঙ্গুয়েজে কিভাবে হয়। আর তোমরা যদি আমার সাথে অর্থাৎ মডার্ন কম্পিউটার একাডেমির সাথে জুড়ে থাকো, তাহলে তোমরা পরবর্তীকালে এই চ্যানেলেই প্রোগ্রামও, বেসিক প্রোগ্রাম, C++, পাইথন, জাভা, এরকম বিশেষ করে সি এবং C++ প্রোগ্রাম দুটো অবশ্যই কিন্তু পাবে, কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। সো নেক্সট আমি যাব একদম ডাইরেক্ট ফ্লো চার্ট আর প্রোগ্রাম তো করব। ওকে, অ্যালগোরিদম ফ্লো চার্ট তৈরি করব। তো ফার্স্ট আমি করি রাইট দ্য অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট টু প্রিন্ট দ্য সামেশন অফ টু নাম্বার। মানে আমি দুটো নাম্বারের সামকে প্রিন্ট করব। তো ফার্স্ট আমি ফ্লো চার্টটা করি, দেন আমি অ্যালগোরিদমটা করব। বাঁদিকে ফ্লো চার্ট করছি, বাঁদিকে ফ্লো চার্ট করছি আমি, ডান দিকে করছি অ্যালগোরিদম। ওকে, তো চলো, তো ফ্লো চার্টটা আমি করি। তাহলে ফার্স্ট দেখো এইরকমভাবেই আমি লুপ বক্স নেব, লুপ বক্সের মধ্যে স্টার্ট করব। স্টার্টের পর আমার কি যাবে, স্টার্টের পর এরকম অ্যারো আসবে,
দেন বললাম এটা হচ্ছে তোমার বক্স অ্যাট্রিবিউটস, এখানে আমি লিখছি ইনপুট এ বি এস, মানে এ বি এস বলে তিনটে ইনপুট নিলাম। এস কি রিপ্রেজেন্ট করবে আমার, এস আমার সাম রিপ্রেজেন্ট করবে, এ আর বি দুটো ভেরিয়েবল রিপ্রেজেন্ট করবে, মানে আমি এর জায়গায় কয়েকটা কিছু ভ্যালু স্টোর করব, বি এর জায়গায় কিছু ভ্যালু স্টোর করব, এ আর বি এর ভ্যালুকে সাম করব, সাম করলে আমি যেটা পাবো দিস ইজ মাই সামেশন, যদি করি দিস ইজ মাই অ্যান্সার না। সো নেক্সট আমি কি করব, তাহলে এ বি এস ইনপুট দেওয়ার পর এস ইকুয়ালস টু এ প্লাস বি, তার মানে কি এস একটা সংখ্যা, এসকে আমি এ প্লাস এ আর বি দিয়ে যোগ করলে, না এ আর বিকে যোগ করলে আমি এস পাবো, তার মানে দুটো নাম্বারের সামেশন আমার হলো না। তারপর কি করব, প্রিন্ট এস, মানে এস এর যে ভ্যালুটা সেটাকে প্রিন্ট করব, সেটাই আমার অ্যান্সার। অ্যান্ড লাস্ট আমি কি করব, স্টপ, মানে আমার প্রোগ্রামিং ইজ কমপ্লিটেড, মানে ফ্লোচার্ট ইজ কমপ্লিট। সিমিলারলি একইভাবে স্টেপ বাই স্টেপ আমি অ্যালগোরিদম লিখব, তার মানে এই ফ্লোচার্টটাকে ফলো করে আমি যদি অ্যালগোরিদম লিখি, ফার্স্ট স্টেপ কি আমার স্টার্ট হবে না, তো তাই সেকেন্ড স্টেপ কী হবে, ইনপুট এ বি এস, এটাকে আমি একটু ভালো করে কথায় লিখবো, কি লিখবো দেখো, লিখবো ডিক্লেয়ার 3 ভেরিয়েবল এ বি এস। ওকে, স্টেপ 2। স্টেপ 3তে কি করব, অ্যাকসেপ্ট 2 নাম্বারস ফ্রম ইউজার অ্যান্ড স্টোর ইট ইন এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, মানে কি ইউজারের থেকে, কে ইউজার, তুমি যদি কম্পিউটার ইউজ করো তুমি ইউজার, আমি যদি কম্পিউটারের সামনে বসে থাকি আমি ইউজার, তার মানে কম্পিউটারের সামনে যে বসে থাকছে সেই ইউজার, তাহলে ইউজারকে থেকে আমি দুটো নাম্বার নেব, দুটো নাম্বার নিয়ে একটা আমি এর মধ্যে স্টোর করব, আরেকটা নাম্বারকে বি এর মধ্যে স্টোর করব। তো সাপোজ ধরো একটাকে আমি এর মধ্যে স্টোর করব, একটাকে বি এর মধ্যে স্টোর করব। সাপোজ আমি এর মধ্যে 10 নিলাম, বি এর মধ্যে 5 নিলাম, দেন কি করব, এস ইকুয়ালস টু এ প্লাস বি সামেশন ইন স্টোরড ইনটু এস, ঠিক আছে, এখানে একটু ভুল লেখা হয়েছে সি, এটা এস হবে, যাই হোক, তাহলে তার মানে কি এস ইকুয়ালস টু এ প্লাস বি হবে, আর সামেশন যেটা আমার না সেটা এস এর মধ্যে স্টোর হবে, ঠিক আছে, এস, হ্যাঁ এটা একটু ঠিক করে নিতে হবে, আর হামেশা স্টোর ইনটু এস হবে, তো সামেশন যেটা সেটা আমার এস এর মধ্যে স্টোর হবে। তাহলে ধরো আমি, তার মানে আমি বললাম কি এ এর মধ্যে নিয়েছি 10, বি এর মধ্যে নিয়েছি 5, তাহলে এস কত হবে 15, তাহলে এস এর মধ্যে এদের সামেশনটা স্টোর হচ্ছে, দিস ইজ 15। দেন কি করব আমি, তাহলে প্রিন্ট দ্য ভ্যালু অফ এস, তাহলে এস এর যে ভ্যালুটা সেটাকে আমি প্রিন্ট করে দেবো, এখানে আবারও ভুল লেখা হয়েছে, এটা প্রিন্ট দ্য ভ্যালু অফ এস হবে, তার মানে এস এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমি পুট করে দেবো, হয়ে গেল। দেন কি করব, দেন স্টপ। ওকে, দেন তার মানে কি আমার প্রোগ্রামিং তো কমপ্লিট হয়ে গেল, স্টপ করে দেবো, সরি, তাই তো। সরি 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 1 মিনিট, হ্যাঁ, তাহলে ধরো, তাহলে এইটা আমার একটু কারেকশন হবে, এই সিটা আমার হবে কি এস, এই সিটাও আমার এস হবে, হ্যাঁ, এই দুটো একটু কারেকশন করে নাও। আমি ধরো তাহলে এস ইকুয়ালস টু এ প্লাস বি, তাহলে এ এর জায়গায় আমি 10 স্টোর করলাম, বি এর জায়গায় ধরো আমি 5 স্টোর করলাম, তাহলে আমার এস এর ভ্যালু কত হলো 15, তাহলে এইটাই আমার আউটপুট হিসেবে এটাকে আমি স্টোর করে দিচ্ছি, এটাই, হ্যাঁ, এছাড়া আর কিচ্ছু নেই। ওকে, এবার নেক্সট আরেকটা আমি ফ্লো চার্ট করি, তাহলে বুঝতে পারবে তোমরা। তো নেক্সট আমি করছি রাইট দ্য অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট টু প্রিন্ট দ্য ম্যাক্সিমাম বিটুইন 2 নাম্বারস, দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটাকে আমি প্রিন্ট করব। তো ফার্স্ট আমি ফ্লো চার্ট আঁকবো, তারপরে অ্যালগরিদম করব। তো ফ্লো চার্টে ফার্স্ট জেনারেল ফর্ম, ফার্স্টে স্টার্ট হবে, দেন আমি ইনপুট আমি নিচ্ছি দুটো নেব, কারণ দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার বার করতে বলেছি, তাহলে এখানে আমি দুটো নাম্বার অ্যাজ এ ইনপুট নেব, এ অ্যান্ড বি।
এবার আমাকে কি কি কন্ডিশন দিতে হবে, আমাকে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, যদি এ গ্রেটার দেন বি হয়, এ বি এর থেকে বড় হলে তার মানে আমি বলতে পারি যে এ ইজ গ্রেটার বা এ ইজ ম্যাক্সিমাম। তাহলে এ গ্রেটার দেন বি যদি ইয়েস হয়, আমি বলছি কি ইয়েস আর নো দুটো কন্ডিশন। ইয়েস হলে আমি বলবো এ ম্যাক্সিমাম, নো হলে আমি বলবো যে এ ম্যাক্সিমাম নয়। দেন আরেকটা কেস স্যাটিসফাই করবো। তাহলে যদি ইয়েস হয় প্রিন্ট এ প্রিন্ট করবো মানে অ্যাজ এ ম্যাক্সিমাম আমি এটাকে প্রিন্ট করব। যদি নো হয় প্রিন্ট বি, মানে যদি এ গ্রেটার দেন বিটা যদি সত্যি হয় তার মানে কি, তার মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার এ। যদি নো মানে এটা যদি সত্যি না হয় তাহলে আমার ম্যাক্সিমাম নাম্বার বি। এবার এইটা এ বি দুখানে পেলাম না, এই এর পোর্শনটা আর এই বি এর পোর্শনটা দুটোকেই আমাকে এবার স্টপ করতে হবে। দুটোকে স্টপ করার জন্য আমি এইখান থেকে একটা লাইন টানবো, সিমিলারলি এইখান থেকে একটা লাইন টেনে দুটোকে একসাথে স্টপ করাবো। তাহলে দুটোকে একসাথে স্টপ করাতে হলে কি করবো, এই দেখো বুঝেছো, দুদিক থেকে লাইন টেনে লাস্টে আমি স্টপ করে দিলাম। তাহলে আমার পুরো ফ্লো চার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার এইটাকেই স্টেপ বাই স্টেপ ফ্লো অ্যাজ আ অ্যালগোরিদম হিসাবে লিখবো। কীরকম, তাহলে ফার্স্ট স্টেপ 1 হবে স্টার্ট, স্টেপ 2 হবে ডিক্লেয়ার 3 ভেরিয়েবল এ বি অ্যান্ড সি। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেল। এখানে আমি যে অ্যালগোরিদমটা করেছি না, এটা হচ্ছে আমার এর ক্ষেত্রে 3টে ইনপুটের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে আমি দেখো আমি করে দিচ্ছি। তাহলে স্টেপ 1 হবে স্টার্ট, স্টেপ 2 ডিক্লেয়ার 2 ভ্যারিয়েবল এ অ্যান্ড বি। ওকে, ডিক্লেয়ার 2 ভ্যারিয়েবল এ অ্যান্ড বি। দেন আমার স্টেপ 3তে কি আসবে, স্টেপ 3তে আমার দুটো কন্ডিশন আসবে। আচ্ছা দেখো, এইখানে আমি স্টেপ 3 যেটা করেছি, অ্যাকসেপ্ট 3 নাম্বারস ফ্রম ইউজার অ্যান্ড স্টোর ইট ইন এ বি অ্যান্ড সি রেসপেক্টিভলি। তাহলে এখানে আমি কি হবে, অ্যাকচুয়ালিটি কি হবে, অ্যাকসেপ্ট 2 নাম্বারস ফ্রম ইউজার অ্যান্ড স্টোর ইট এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, এটা হবে। দেন কি করব, ইফ এ এখানটার মধ্যে এবারে আমাকে কি করতে হবে, এই পার্টটাকে বাদ দিয়ে দাও। তাহলে কি করব, এই পার্টটা বাদ দাও। ইফ এ গ্রেটার দেন বি, দেন if a greater than b, then a is maximum. ওকে, বাকিটা বাদ দিয়ে দাও। a greater than b হলে a maximum, else এটা যদি না হয়, else b is maximum। তাহলে এই কন্ডিশনটা যদি না হয় তখন বি হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে তো, মানে এ গ্রেটার দেন বি হলে এ ম্যাক্সিমাম, যদি না হয় বি ম্যাক্সিমাম। ওকে, তো আমি দেন স্টপ, সবাই জানি আমরা। নেক্সট প্রোগ্রামে চলে যাচ্ছি, নেক্সট ফ্লো চার্টে। দিস ইজ দেখো, রাইট অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট টু আস্ক ইউজার ফর হার মার্কস ইন সায়েন্স অ্যান্ড সেজ whether she has passed or not। তার মানে বলছে একটা ফ্লো চার্ট কে লিখতে, যে যখন ইউজারের মার্কস ইন সায়েন্সে তার মার্কস লিখতে এবং সে পাস করেছে নাকি না। আমি ধরে নিচ্ছি 40 হচ্ছে আমার পাস মার্কস আউট অফ 100। তাহলে 40 যদি আমার পাস মার্কস হয়, তাহলে কারোর যদি মার্কস 40-এর বেশি হয় তবে সে পাস করবে, যদি 40-এর কম হয় সে পাস করবে না। তো সেরকমভাবে লিখবো ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগোরিদম। তো ফার্স্ট আমি করছি স্টার্ট, দেন কি হবে, দেন ইনপুট নিলাম আমি এম। ঠিক আছে, এম একটা ভ্যারিয়েবল নিলাম। তাহলে এবার এম গ্রেটার দেন ইকুয়ালস টু 40। এবার এম এর ভ্যালু যদি 40 বা 40-র বেশি হয়, এবার এখানে আমার দুটো কন্ডিশন আসবে, ইয়েস অর নো, তাই তো। এবার যদি ইয়েস হয় তাহলে আমি বলবো কি শি হ্যাজ পাসড, আর নো হলে শি ডান্ট পাস। তা সেটাই আমি লিখছি, দেখো ইয়েস হলে প্রিন্ট শি হ্যাজ পাসড, নো হলে প্রিন্ট শি ডান্ট পাস। দেন তো দুটো একসাথে জুড়ে দিয়ে আমাকে স্টপ করে দিতে হবে, হয়ে গেল। এবার এই অ্যালগোরিদমটা কি হবে, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ডিক্লেয়ার আ ভ্যারিয়েবল এম। সোজা, এবার একটা বুঝে গেলে এবার বাকি সব সোজা। স্টেপ
3 কি হবে, এখানে স্টেপ 4 আছে, যাই হোক স্টেপ 3 দুটো কেস, এ ইফ m greater than 10 then print she has passed, else print she didn't pass, and next step is step 4 stop, হয়ে গেল। আচ্ছা নেক্সট আরেকটায় যাই। ওকে সো আর আজকে করছি না, সো ইটস অল অ্যাবাউট ফর টুডে আমরা। ওকে সো এবার তোমাদের জন্য একটা হোম টাস্ক রয়েছে। এই হোম টাস্কটা তোমরা চাইলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো, হ্যাঁ তোমরা করে নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা লিখে রাখতে পারো, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার, আচ্ছা এখানে কিন্তু শুধুমাত্র মাই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, শুধুমাত্র কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না, ফোন করলেও ধরা সম্ভব নয়। যে যাই হোক আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা একটা কাজ করো, দরকার নেই, তোমরা একটা কাজ করো, আমার সাথে জিমেলে কন্ট্যাক্ট করো। তোমরা করে নেওয়ার পর না, তোমরা করে নেওয়ার পর আমাকে জিমেল করে দিও। আমার জিমেল আইডি আমি দিয়ে দিচ্ছি, সরে যাও, ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি, জিমেল আইডি। হ্যাঁ তোমরা এই জিমেলটা আমাকে পাঠাবে, সনি ডিডি বাংলা HD TV1 @gmail.com, এই ইমেল অ্যাকাউন্টে আমাকে মেসেজ করতে পারো, এই যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেইগুলো লিখে নিয়ে, ঠিক আছে? ওকে ওকে সো এবার নেক্সট স্লাইডে আমি যাই। ওকে সো হোমওয়ার্কটা কি থাকছে তোমাদের, 1 মিনিট। সো what's your homework? First write the algorithm and flowchart to print subtraction of two numbers, দুটো নাম্বারের সাবট্রাকশন বার করতে দিলাম। অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট টু প্রিন্ট মাল্টিপ্লিকেশন অফ টু নাম্বার, দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন বার করবে। ডিভিশন অফ টু নাম্বার, দুটো নাম্বারের ডিভিশন বার করবে। ওকে অ্যান্ড অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট টু প্রিন্ট মিনিমাম বিটুইন টু নাম্বারস, দুটো নাম্বারের মধ্যে মিনিমাম নাম্বার বার করার। আর আরেকটা দিয়েছি রাইট দ্য অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট টু প্রিন্ট আ নাম্বার অড অর ইভেন, একটা নাম্বার অড নাকি ইভেন সেটা প্রিন্ট করার জন্য আমাকে একটা ফ্লোচার্ট রাখতে হবে। ওকে সো দিস ইজ হোমওয়ার্ক, এটা তোমরা করতে চেষ্টা করো, করলে আমারও ভালো লাগবে, তোমরা যদি পাঠাও তো আমার খুবই ভালো লাগবে। তো আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি to attending this class। আর আমার নাম তো আচ্ছা জানিয়ে দিয়েছি, সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। ওকে তো আবারও পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা যদি আমার আজকে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টে লিখো কেমন লাগলো তোমার ক্লাস। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। অ্যান্ড অবশ্যই মডার্ন কম্পিউটার একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ইন্টারেস্ট জাগাবে, আরও নতুন নতুন জিনিস পড়ানোর, আরও নতুন নতুন জিনিস শেখানোর। তো আমরা শিখব, জানব, গড়ব, এই আমাদের পণ। তো এই শেখার দুনিয়ায় আমরা অনেক কিছুই শিখতে পারি। তো তোমরাও, আমি চেষ্টা করছি শেখানোর, তোমরাও আমাকে হেল্প করো এই প্রসেসটা দিয়ে নিয়ে আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
আর তোমাদের যদি ক্লাস খুবই ভালো লেগে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো পার্সোনালি। আমি তাহলে তোমাদের আরও কিছু বলে দেব যে কিভাবে কি করতে হবে না করতে হবে, আরও অনেক কিছু আমি দিতে পারি মেটেরিয়ালস। তো সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করাটাই বেটার। তো সো করতেই পারো। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আবার আরও কোনো একটা বিষয়ের ক্লাসে আবারও দেখা হবে। তবে এইটা কিন্তু আমার পার্ট 1 ছিল, এটার পার্ট 2 অবশ্যই আসবে। এখনও ফ্লোচার্ট অ্যালগোরিদম শেষ হয়নি, মানে অ্যালগোরিদম আর ফ্লোচার্টের বেসিক আইডিয়াটাকে আমি এখানে দিতে পারলাম। এবারে আরও একটা আমি হয়তো কিছু দেখাতে পারি। সো দ্যাটস ইট। সো সেখানে আমি কি করব, সেখানে আমি সেই ক্লাসটাতে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন্স দিয়ে দেবো, সেগুলো তোমরা ট্রাই করবে সলভ করার পর নেক্সট ক্লাসে এগুলো আলোচনা হবে। মানে আমি যেমন এই যে কোয়েশ্চেনগুলো দিলাম এইগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব, আর কিছু কোয়েশ্চেন দিয়ে দেবো আর বা পরবর্তী তোমরা যদি করতে পারো সেই জন্য। সো আজকের মতো বাই বাই, and again thank you so much.